মে দিবস সফল হোক রাষ্ট্রপতি গায়ের ঘাম দিতে হবে শ্রমিকের দাম। কালাইয়ে মহান মে দিবস পালিত। মোহাম্মদ মেহেদুল ইসলাম কালাই উপজেলা প্রতিনিধি। কালাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। ১ মে রোজ শুক্রবার দিবসটি উপলক্ষে সকাল ৯টা ৩০ পতাকা উত্তোলনের মাধ্যমে বর্ণাঢ্য ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালিতে কালাই উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, কালাই উপজেলা প্রশাসন, কালাই থানা এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা কর্মীরা অংশগ্রহণ করেন। তারপরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জনাব মো. ইব্রাহিম হোসেন, কালাই উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীম আরা। র্যালি পরবর্তী আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন কালাই উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম, আনিসুর রহমান, তালুকদার আলিম সরকার, আবুল খায়ের, গোলাম মাওলাসহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। তিনি তার বক্তব্যে শ্রমিকদের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং সরকার শ্রমিক কল্যাণে কী পদক্ষেপ নিয়েছে তা বিস্তারিতভাবে তুলে ধরেন। প্রতিমন্ত্রী শ্রমিক মালিক সম্পর্কে উন্নয়নে এবং দেশের অর্থনীতিতে শ্রমিকদের অবদান বৃদ্ধিতে সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়াও অন্যান্য বক্তারা শ্রমিকদের অধিকার রক্ষা এবং তাদের ন্যায্য মজুরি নিশ্চিত করার উপর জোর দেন। আমরা ঝুঁকি নিয়ে যে জীবন যাপন করি, বিগত দিনে আমরা এত কাছে থেকে কাউকে কোনোদিন আমাদের আত্মার এই আত্মনাদ প্রকাশ করার সুযোগ পাই নাই। আজকে যেহেতু মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমরা প্রাণ খুলে দুটো কথা বলতে চাই। মাননীয় মন্ত্রী মহোদয়, বিগত ২৬ বছর যাবৎ আমরা এই কালাই উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন পরিচালিত করে আসছি। বিগত ২৬ বছর যাবৎ আমাদের ভাগ্যের কোনো উন্নয়ন হয় নাই, আমাদের সংগঠনের কোনো উন্নতি হয় নাই। বাংলাদেশে বহু সরকার এসেছে গিয়েছে, আমরা বহু সরকারের বহু মন্ত্রী প্রতিমন্ত্রী এমপিদের দ্বার প্রান্তে ঘুরেছি, আমাদের অনেক দাবি দেওয়ার কথা বহু এমপি মন্ত্রীদের কাছে বলেছি, সবাই আমাদেরকে শুধু আশ্বস্ত করে গেছেন, আসলে বাস্তবে আমরা কোনোদিন কিছুই পাই নাই। মাননীয় মন্ত্রী মহোদয়, আমি দুঃখের কালাই পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক তালুকদার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে বলছি ছাত্র সংগঠনের আসসালামু আলাইকুম। যেহেতু মন্ত্রী মহোদয় আসবেন মঞ্চে, আমরা কেউ গেলাম বারবার বলছিল যে এখানে আমরা শেষ করে দেই। আমরা আজকের এই মে দিবস সফল হোক, সার্থক হোক, এই কথা বলে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। দিবসের আয়োজনে আজকে সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমরা পর্ব শেষ করলাম। আজকে মহান মে দিবস, আপনাদের ঘিরে যে আয়োজন, এই আয়োজনের গুরুত্ব মাহাত্ম্য অনেক বেশি। আমরা উন্নয়নশীল একটি কল্যাণ রাষ্ট্র, আমাদেরকে শ্রমিকদেরকে ছেড়ে আমাদের দেশের উন্নয়ন সম্ভব না। সেই শ্রমিকদের কি করে একটি সুন্দর জীবন দেওয়া যায়, তাদের একটি নির্দিষ্ট কর্মঘণ্টা, তাদের ন্যায্য দাবি, তাদের যে সঠিক জীবনযাপনের জন্য যে পরিবেশটা আমাদের রক্ষা করা দরকার, সেই পরিবেশটা সৃষ্টি করা। এবং একটা শ্রমিক তো সারা জীবন পরিশ্রম করতে পারে না, মানুষের পরিশ্রমেরও একটা বয়স রয়েছে, সেই বয়সের পরে তার জীবনের একটা নিশ্চয়তার প্রয়োজন। সেই নিশ্চয়তাটা একটা রাষ্ট্র কিভাবে দিতে পারে সেসব নিয়ে চিন্তা ভাবনা করার জন্য আজকের দিবসটা আমরা উদযাপন করি। কারণ আমরা উন্নয়নশীল দেশ, আমরা আপনাদেরকে ছেড়ে কখনো উন্নতির দিকে যেতে পারবো না। এই দেশ আপনাদের পরিশ্রমের চাকায় সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আপনাদের ভালো মন্দ চিন্তা করে একটি নিশ্চিত ভবিষ্যৎ যতক্ষণ না আমরা নিশ্চয়তা প্রদান করতে পারবো, ততক্ষণ কিন্তু বাংলাদেশ উন্নতির মুখ দেখবে না। কারণ আমাদের যারা শ্রমিক ভাইরা আছে, তারাই আমাদের সিংহভাগ। আমাদের দেশ কৃষি নির্ভর, আমাদের দেশ পোশাক শিল্পের উপর নির্ভরশীল, আমাদের দেশের নানান রকম কলকারখানা সহ শ্রম নির্ভর দেশ আমাদের। আর এখন একটি বড় ঝুঁকি রয়েছে, আমরা এখন এআই এর দিকে ঝুঁকছি। এজন্য শ্রমিকদের মধ্যে একটু অনিশ্চয়তা কাজ করছে। তাদের একটা নিশ্চিত জীবন তো আমরা দিতে পারি, বরঞ্চ এখন এআই বৃদ্ধি হওয়ার কারণে শ্রমিকরা নানান কারণে মানসিক ঝুঁকি রয়েছে। তারা যে এত শারীরিক পরিশ্রম করছে,
কিন্তু তাদের জীবনের নিশ্চয়তা প্রদান করা রাষ্ট্রের দায়িত্ব। সেটা আমরা মে দিবস আসলে সকল শ্রমিক ভাইদের সাথে একত্রতা ঘোষণা করে এই গুরুত্বটা অনুধাবন করি এবং কিভাবে তাদের জীবনে উন্নয়ন করে সর্বোপরি দেশের স্বার্থে তাদেরকে নিয়ে কিভাবে আমরা এগিয়ে যেতে পারি, এটাই থাকে আমাদের কর্মকর্তা। তো আমাদের এই দিবসের এই গুরুত্ব অনুধাবন করে যে সারা পৃথিবীতে সকল শ্রেণীর মানুষ উদযাপন করে, স্মরণ করে। মূলত এই সমাজ পৃথিবী গতকালকে জাতীয় সংসদের প্রথম অধিবেশন সমাপ্ত হয়েছে। সমাপ্ত ভাষণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি অত্যন্ত দেশের অবস্থা, করণীয়, বাস্তব ভিত্তিক বক্তব্য দিয়েছেন এবং উনি ওনার পুরো হার্ট অর্থাৎ অন্তরের অন্তর। আমি স্কুলের পাশ দিয়ে যাওয়ার সময় মাঝে মাঝে চিন্তা করতাম যে আমার দেশের স্কুলগুলোতে যদি এইভাবে বাচ্চাদেরকে লেখাপড়া শেখানো যেত, ড্রেস দেওয়া যেত, তাকে টিফিন দেওয়া যেত এবং প্রত্যেকটি বাচ্চার যদি একই ধরনের ড্রেস থাকতো, তাহলে তারা ধীরে ধীরে তারা গড়ে উঠত। তাদের ভিতরে কোনো এই যে কেউ এক ধরনের সুন্দর ড্রেস পরে যায়, যারা দরিদ্র নিম্ন আয়ের মানুষ তাদের ছেলেমেয়েরা সুন্দর ড্রেস পরে যেতে পারে না। তারা ছোটোবেলা থেকেই মানসিকভাবে একটা দৈন্য দশা নিয়ে তারা বড় হয়ে যায়। এই যে ব্যবধান, এই ব্যবধানটা যেন না থাকে। আপনারা জেনে খুশি হবেন, ইতিমধ্যেই তিনি ডিক্লেয়ার করেছেন আগামী জুলাই থেকে পর্যায়ক্রমে প্রাথমিক স্কুলগুলোতে সমস্ত বাচ্চাদেরকে একই ধরনের ড্রেস, স্কুল ব্যাগ, জুতা দেওয়া হবে। প্রাইমারি স্কুলগুলোকে উন্নত করা হবে, টিচারদের ট্রেনিং দেওয়া হবে, ল্যাপটপ দেওয়া হবে, সমাজের বৈষম্যগুলো কমিয়ে নিয়ে আসা হবে। ইতিমধ্যে এগুলো তাদেরকে দেওয়া যায়, সেই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। এখানে উনি উদাহরণ দিয়ে বললেন, রাজনৈতিক কারণে বাধ্য ওনাকে দীর্ঘ সময় বিদেশে বাস করতে হয়েছে। ওনার বাড়ির কাছাকাছি স্কুল ছিল, সেই স্কুলের কথাটা উনি উল্লেখ করলেন। সেই স্কুলগুলোতে বাংলা সমাজের দরিদ্র শ্রেণী তাদেরকে ধীরে ধীরে এই ফ্যামিলি কার্ড 4 কোটি পরিবার, সকল পরিবার প্রধানকে দেওয়া হবে। 2,70,00,000 মতো কৃষক, সকল কৃষককে দেওয়া হবে। ইমাম মুয়াজ্জিন সাহেবদের বেতন এটিও শুরু হয়ে গেছে। খাল খননের কাজ শুরু হয়ে গেছে, বৃক্ষরোপণ করা হবে। প্রত্যেকটা ক্ষেত্রে পরিবেশ, বিশুদ্ধ খাদ্য, এই খাবারে বিষ দেখেন আপনি, ক্যান্সারের রোগী আগে ছিল না, এখন প্রায় প্রতিটি পরিবারে ক্যান্সারের রোগী। বিশুদ্ধ খাবার ব্যবস্থা কিভাবে করা যায়, কিভাবে অর্গানিক সিস্টেমে চাষাবাদ করা যায়, কিভাবে যেগুলো খাবার আমরা বেকারি খাবার বা বিভিন্ন ধরনের খাবার যেগুলো তৈরি হয়, এই খাবারগুলোতে যেন যাতে বিষমুক্ত থাকে, এই বিষয়গুলো নিয়েও চিন্তা করা হচ্ছে। কর্মসংস্থান, ছেলেমেয়েরা লেখাপড়া শিখে তারা যেন কাজের সুযোগ পায় দেশে বিদেশে। আমাদের ছোট দেশ, মানুষ অনেক বেশি, কিন্তু এই মানুষগুলোকে যদি কর্মক্ষম করা যায়, তাদেরকে যদি প্রশিক্ষণ দেওয়া যায় এবং তাদেরকে যদি হিউম্যান রিসোর্স ডেভেলপ করা যায়, তাহলে এই মানুষগুলোই কিন্তু বাইরে যে কাজ করে এদেশের জন্য প্রচুর টাকা নিয়ে আসতে পারে। আমাদের কাছাকাছি একটি দেশ, চায়নার পরে সাউথ কোরিয়া, শুধু মানব সম্পদ উন্নয়ন করে আজকে ওই দেশ উন্নত হয়ে গেছে। সমাজের সকল ক্ষেত্রে স্বচ্ছতা, সততা নিয়ে আসতে হবে। আইন শৃঙ্খলা, এই সম্মান, এই মর্যাদা আপনাদের। কারণ আমার তো রাজনীতিতে আসার কথা বা সুযোগ ছিল না, আমি এসেছি, আমি চেষ্টা করছি এলাকার কাজগুলো করার জন্য।
যে কথাগুলো আমরা বলেছি সবগুলো কাজ একটা একটা হচ্ছে। ইনশাআল্লাহ আপনারা অল্প দিনের মধ্যেই দেখবেন এখানে রাস্তাঘাট থেকে শুরু করে যে বিষয়গুলো বলছিলাম সবগুলোর ক্ষেত্রে হবে এবং এখানে বিপুল পরিমাণ অর্থ এই জায়গায় আসবে এবং অর্থ যত বেশি আসবে তত কর্মসংস্থান হবে, আপনাদেরও কর্মসংস্থান হবে এবং কর্মসংস্থান হলেই মানুষের আয় বাড়বে, আর আয় বাড়লেই এই জায়গা ধীরে ধীরে উন্নত হবে। তা আপনাদেরকে আমাকে একেবারে সংক্ষিপ্তভাবে আমি অন্য প্রোগ্রাম আছে, আবার বিকালে আমাদের প্রোগ্রাম আছে, বিকালের প্রোগ্রামে আপনারা থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে এবং আমাকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য এবং আপনারা যে সম্মান প্রদর্শন করছেন এজন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ দিই এবং যে সমস্যাগুলো আছে আমরা এখানে বসে শুনবো, আমি আরও শুনে এটা ইনশাল্লাহ সমাধান করা যাবে এই আশ্বাস দিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।